মে মাস হলো আর্থারাইটিস অ্যাওয়ারনেস মান্থ। আর্থারাইটিস কি না, সাধারণ ভাষায় আমরা যাকে বাত বলি। এখন এই আর্থারাইটিসের কথা উঠতেই যেটা আমাদের প্রথম যে ছবিটা মনে ভেসে ওঠে সেটা হলো দাদু ঠাকুমা যারা হাঁটতে পারছেন না, সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, লাঠি ব্যবহার করছে, এরকম। আজকে আমরা এই আর্থারাইটিস নিয়ে কিছু ভুল ধারণার বিষয়ে আলোচনা করব। আমাদের মনে একটা ধারণা আছে বাত বোধহয় একই রকমের, যেটা হাঁটুতে হয়, কিন্তু 100 রকমের বাতের রোগ আছে বা আর্থারাইটিস আছে আমাদের এই চিকিৎসা শাস্ত্রে। সবাই মনে করেন এই আর্থারাইটিস হয়তো বেশি বয়সের বুড়ো মানুষদেরই হয়। অস্টিওআর্থারাইটিস অবশ্যই বেশি বয়সের বা বয়স্কদেরই বেশি হয়, কিন্তু এমন অনেক আর্থারাইটিসের ডিজিজ আছে যেগুলো কিন্তু কম বয়সীদেরও হতে পারে। বাচ্চাদেরও আর্থারাইটিস হতে পারে, যেমন জুভেনাইল রিউমাটয়েড আর্থারাইটিস। আর্থারাইটিস হলেই কি তাহলে সবাই পঙ্গু হয়ে যায়? না, আর্থারাইটিস হলে কিন্তু সবাই পঙ্গু হয়ে যান না। পরিসংখ্যানে দেখা গেছে 30% পেশেন্ট তারা ডিসেবলড হয়ে যেতে পারেন, বাকিরা কিন্তু অ্যাক্টিভ লাইফ লিড করেন। আর্থারাইটিস কি শুধু হাঁটুতেই হয়? না, আর্থারাইটিস কিন্তু শরীরের সমস্ত জয়েন্টে হতে পারে, কিন্তু শরীরের সমস্ত ভার যেহেতু হাঁটুর ওপর দিয়ে যায়, তাই এইখানের ব্যথাটাই কিন্তু সবার আগে অনুভূত হয়। এছাড়া অন্যান্য জয়েন্ট যেমন রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে হাতের ছোট যে জয়েন্টগুলি আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। অ্যাংস্পন্ডের জন্য মেরুদণ্ডের যে ছোট ছোট জয়েন্ট আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আর্থারাইটিস কিন্তু শরীরের সমস্ত জয়েন্টকেই কিন্তু ক্ষতি করতে পারে। এই রোগের নাকি কোনো চিকিৎসা নেই? না, অস্টিওআর্থারাইটিস যদি একটু ডিজেনারেটিভ ডিজিজ, তাই একে প্রতিরোধ করা যায় না, কিন্তু ব্যথা অবশ্যই কমানো যায় কিছু ওষুধ খেয়ে, অথবা হাঁটুর ভেতরে ভিস্কো সাপ্লিমেন্টেশন, প্লেটলেট রিচ প্লাজমা, গ্রোথ ফ্যাক্টর, প্রোলোথেরাপি, এই ধরনের কিছু ইনজেকশন প্রয়োগ করে, অথবা ব্যথা বহন করে যে সমস্ত নার্ভ, সেই নার্ভগুলিকে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ দিয়ে কিছুদিনের জন্য কার্যক্ষমতাহীন করে ব্যথা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া যে ইনফ্ল্যামেটরি আর্থারাইটিস যেগুলি হয় সেগুলোর কিন্তু অবশ্যই চিকিৎসা রয়েছে। কিছু ডিজিজ মডিফাইং ওষুধ আছে, সেগুলো খেতে পারেন, ইনজেকশন নেওয়া যেতে পারে, সেগুলো করে এই রোগকে কিন্তু কন্ট্রোলে রাখা যেতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, যাই করুন না কেন এক্সারসাইজ কিন্তু করতেই হবে। সাঁতার কিন্তু এই আর্থারাইটিসের জন্য অতি ভালো উপযোগী একটি এক্সারসাইজ, তাই পারলে সাঁতার কাটা শুরু করুন। সেই জন্য আর্থারাইটিস নিয়ে কোনো ভয় পাবেন না, এটি সুগার প্রেশারের মতোই একটি রোগ মাত্র। তাই লার্ন টু লিভ উইথ আর্থারাইটিস। নমস্কার।